হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে হলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট এবং ভালো করে ফলো করবে, ম্যাক্সিমাম জিনিস জানতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্টার্টিং হবে WBCF এবং WWCD ইন্টারভিউ ক্রুশিয়াল ক্লাস 11। এর আগে অলরেডি 1 থেকে 10 নম্বর ক্লাস ডিসকাশন হয়ে গেছে এবং অলরেডি ভিডিও আপলোডেড। অবশ্যই দেখে নিও, আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে এবং অবশ্যই এই টাইমটাকে ইউটিলাইজ করো। আজকে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবো, সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে কী আসছে এরকম অগ্রগামী ইন্টারভিউ রিগার্ডিং। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য 87730859 7980389095 কল অ্যাজ ওয়েল এস হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন এবং সাকসেসফুলি ইন্টারভিউ কন্ডাক্ট হচ্ছে। এর সাথে সাথে আমরা দেখে নেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হিউজ ভ্যাকেন্সি চলে এসছে গ্রামীণ ডাক সেবক GDS রিগার্ডিং ভ্যাকেন্সি 38,926 অল রাউন্ড ইন্ডিয়া এবং লাস্ট ডেট তোমাদের 5ই জুন এর মধ্যে করে দেবে যারা ছাড়া। এর সাথে আমরা দেখবো SSC MTS রিগার্ডিং কী বার্তা এবং অনেক ক্যান্ডিডেটের অ্যাজ ইউজুয়াল কোয়ারি, স্যার ফায়ারের কি সেকেন্ড লিস্ট আসতে চলেছে বা আসতে পারে আমরা দেখে নেবো। এবং অনেক ক্যান্ডিডেট বলছে স্যার PVR এর একটা ফরম্যাট বা কী কী হতে চলেছে বা কী কী টেস্ট হবে সব রিগার্ডিং আমরা দেখে নেবো কী আপডেট। এবং NFSC অর্থাৎ ন্যাশনাল ফরেন্সিক থেকে কী আপডেট এবং ফুড SI সম্বন্ধে কি কোনো রিনিউ আপডেট আছে বা নেক্সট আপডেট কী আছে বা প্রসেসের আপডেট অ্যাকর্ডিং টু PSC আমরা দেখবো কী খবর বা কিছু কী আছে। আর যারা ফার্স্ট টাইম দেখছে তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং যা দেখায় সব কিছুর অফিসিয়াল আপডেট PDF এবং সব কিছু লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো, যার লিঙ্ক তোমরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা তো দেখবো ক্লাস 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অগ্রগামী সিভিল ডিফেন্স WBCF এবং WWCD। তার আগে কুইক রিক্যাপ অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা দেখে নেব। আজকে ক্লাস 11 দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ভালো করে দেখে নেবে। চলো বন্ধুরা, আমরা কিছু জিনিস দেখে নিই এবং কুইকলি দেখবো, অনেক কিছু ডিসকাশন করা আছে। দেখো এই রকম ক্লাস অলরেডি আমার ডিসকাসড হয়ে গেছে, ভালো করে ফলো করবে। আবারও বলছি বন্ধুরা, আর বেশি দিন টাইম নেই, এই টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করো। তোমাদের বেশি গুণ ক্যান্ডিডেটকে দেখিনি, 1.5 থেকে 2.5 গুণ, ভালো করে ফলো করবে। আচ্ছা, আপনার তো যথেষ্ট উচ্চ ডিগ্রি আছে এবং আপনি উচ্চশিক্ষিত, আপনি কেন এই ধরনের অগ্রগামী কাজ করবেন? শুধু 2টি বাক্যে বলো, 1টি থেকে 2টি বাক্যে ভালো করে দেখবে। আমি জাস্ট কোশ্চেনগুলো বলেছি কারণ অলরেডি ডিসকাসড হয়ে গেছে। আজকের ক্লাস আসছি 3টি মৌলিক নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা বলুন যেগুলি খুবই দরকার আজকের দিনে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, ভালো করে দেখেন আমি ফ্যাক্টগুলো। নেক্সট, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে? CSSR ট্রেনিং বলতে কি বোঝেন? চলো বন্ধুরা, এরকম ক্লাস তো অলরেডি ডিসকাসড হয়ে গেছে। নেক্সট ক্লাস দেখে নাও, ক্রুশিয়াল ক্লাস 6 ক্লাস দেখে নাও। এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে এবং এর বাইরে কিন্তু পড়বেন না। এবং এইগুলো করলে সিওর সাকসেস তোমাদের মাস্ট। ন্যাশনাল সিভিল ডিফেন্স কলেজ কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা? আমি লাস্টে ফায়ার আপডেট এবং ফুড আপডেট এবং কী কী বেরিয়েছে সব কিছু বলছি। এবং এটি আগে কী নামে পরিচিত ছিল? CERTI পুরো কথা কি? দেশের প্রথম ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইরকম PDF দিয়ে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং আলটিমেট ইন্টারভিউতে পার্টিসিপেট করছে। কেন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিল ডিফেন্স স্টাফদের ইনস্ট্যান্ট কি ডিউটি হতে পারে? একটু ফাস্ট বলছি কারণ এইগুলো অলরেডি ডিসকাস। তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, সব কিছু লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও তোমরা এগুলো দেখে নিতে পারো। NFSC আর RTCর ফুল ফর্ম কি? ওকে, ভালো করে দেখে নিও। নেক্সট, সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব কী? ওকে, দেখো বন্ধুরা, এই রকম ক্লাসও ডিসকাশন হয়ে গেছে। এটা হচ্ছে 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসের মধ্যে কী কী ইম্পর্টেন্ট মেজারমেন্ট দেখে নাও। কি বলা হচ্ছে? প্রথম কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যাক্ট 1949 অনুযায়ী NVF-দের ফাংশনস কী? সাধারণত কি স্টেজেস অফ এনি ডিজাস্টারের 4টে স্টেজ। ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স কর্মীরা বিভিন্ন সময় যে দায়িত্ব পালন করেন সেগুলির মধ্যে প্রধান কয়েকটি বলো। আমি জানো রেগুলার আপডেট দিই এবং আগেরগুলো দেখে দিই। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতাকে ICZMP বলতে কী বোঝেন? 4 টাইপস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কী সাধারণত? ওকে, চলো বন্ধুরা, নেক্সট ক্লাস এইরকম 8 নম্বর ক্লাস ডিসকাশন হয়ে গেছে অলরেডি এবং যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আর দেরি করবে না। সিভিল প্রোটেকশন বলতে কী বোঝেন? আপনার নিজের ভাষায় বলুন। নাগরিক প্রতিরক্ষা কত প্রকার হয় সাধারণত? ভালো করে দেখবে। দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যবহৃত পদগুলি কি? টার্মসগুলো। ফুল ফর্ম অফ RRT METHART বলতে কী বোঝেন? RRT অর্থাৎ RRTকে সাধারণত আমরা কী নামে জানি আর এদের কাজ কী? নেক্সট দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স অর্গানাইজেশনটা একটা কুইক গ্লান্সে দেখতে বলেছে। অনলি ইন্টারনালি স্পেসিফাই করতে বলছে, ভালো করে দেখবে। না বন্ধুরা, এটা হচ্ছে
হচ্ছে 9 নম্বর ক্লাস, ক্রাইসিস ম্যানেজমেন্ট বলতে কী বোঝেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব কিন্তু ডিপার্টমেন্টাল কোশ্চেন আছে এবং এর বাইরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করছে এবং আলটিমেট সাকসেস পাচ্ছে। জানায় সিএসপি কেমন করে ট্রেন্ড করে। এমার্জেন্সি সার্ভিস বলতে আপনি মূলত কী বোঝেন নিজের ভাষায় বলুন, হোয়াট ইজ SAR প্রসেস, আর ফুল ফর্ম অফ VDMP, ভালো করে ফুল ফর্মগুলো দেখবে, একটু ইংলিশে চর্চা করবে এবং অবশ্যই নিজের সম্বন্ধে ভালো করে গুছিয়ে বলবে। USRCCS বলতে কী বোঝেন। ওকে, চলো বন্ধুরা নেক্সট ক্লাস এইরকম ডিসকাশন হয়ে গেছে অলরেডি, ভালো করে দেখবে। এই ক্লাসগুলোর ইন্টারনালিভাবে ডিসকাশন হয়ে গেছে এবং সব কিছু মিশিয়ে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স সম্বন্ধেও ভালো করে দেখে যাবে। ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স সাধারণত কী কী কভার করে, ডিস্ট্রিক্ট ব্যাটালিয়ন অফ WBNVF এর মেন ফাংশন কী, আচ্ছা বলুন তো পুলিশ ডে কবে সেলিব্রেট করা হয়, ডিজিপি অফ কলকাতা পুলিশের কারেন্টলি কে আছেন, বিনীত কুমার গোয়েল। ওয়েস্ট বেঙ্গলের সিভিল ডিফেন্সকে কে হিডেড করেন, পরিচালনা করেন, আর সিভিল ডিফেন্সের প্রধান অ্যাক্টিভিটিস 4 থেকে 5টি পয়েন্ট। মিনিস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কে আছেন, আচ্ছা বলুন তো WB সিভিল ডিফেন্স প্রধানত কোন কোন সার্ভিস প্রোভাইড করে। সব কিছু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমি লিঙ্কও দিয়ে দিয়েছি এবং ভিডিও দিয়ে দিয়েছি, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। ওকে, আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। দেখে নাও অগ্রগামী WBNVF সম্বন্ধে পরিষ্কার লেখা আছে, এইগুলো দেখবে। সিভিল ডিফেন্স রেস্কিউ সেন্টার প্রধানত কোথায় কোথায় আছে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা দেখো আজকের ইম্পর্টেন্ট ক্লাস, আজকে ক্লাস 11 ভালো করে দেখবে। এর আগেও আরও কিছু ক্লাস হয়েছে, কারণ সব কিছু তুলে আনা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যায় ন্যাচারালি। কারণ দেখে নাও আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুইমিংয়ের বেসিক গুরুত্ব কতখানি। তোমরা জানো সুইমিং ক্রুসিয়াল এবং ইন্টিগ্রাল পার্ট, অনেককেই জানতে হবে এবং তোমাদের আছে আশা করি। দেখে নাও সুইমিংয়ের বেসিক গুরুত্ব কতখানি, নিজের ভাষায় বলুন। ভালো করে বলবে। নর্মালি জিজ্ঞেস করেছে কী দরকার লাগে সুইমিং। সাঁতার একটি ভালো অলরাউন্ড ক্রিয়াকলাপ, কারণ এটি আপনার হৃদস্পন্দন ঠিক রাখে, তবে আপনার শরীরে এর প্রভাব পড়ে সহনশীলতা, পেশি শক্তি এবং এই জিনিসগুলো ভালো হয়, কার্ডিওভাস্কুলার ফিটনেস তৈরি করে, আপনাকে স্বাস্থ্যকর ওজন, সুস্থ হার্ট এবং ফুসফুস ঠিকঠাক বজায় রাখতে সাহায্য করে। এবং তোমরা এটাও আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি সুইমিং সিভিল ডিফেন্সে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন দরকার আছে। ওকে, কারণ তোমরা জানো রেস্কিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই দরকার বোট রিগার্ডিং। দেখে নাও দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর নাম কি, যন্ত্রপাতিগুলোর নাম বলেছে, ঠিক আছে, ফান্ডামেন্টালস যেগুলো আছে, ইকুইপমেন্টস। দেখে নাও লাইফ জ্যাকেটের মধ্যে কিছু জিনিস মুখস্থ করে নেবে, তোমরা জানো আশা করি। ফেস মাস্ক, গ্যাস মাস্ক, হ্যান্ড গ্লোভস, গামবুট, ওকে, সেফটি শুজ, হেলমেট, ওভারঅল কম্বিনেশন, ড্র্যাগন লাইট, এমার্জেন্সি লাইট, র্যাপেলিং রোপ, ক্লাইম্বিং রোপ, BOB রোপস, ডিসেন্ডার্স, অ্যাসেন্ডার্স, ওয়াটার জেল ব্ল্যাঙ্কেটস। এর মধ্যে কিছু একটা জিজ্ঞেস করতে পারে, সেফটি নেট বলতে কী বোঝেন, বা হ্যান্ড টুল সেট বলতে কী বোঝেন, বা গ্যাস মাস্ক বলতে কী বোঝেন, এইগুলো ভালো করে দেখবে। মেগাফোন, ওকে, আর দেখে নাও স্প্যাড পিক্সে, সেফটি জ্যাকেটও এর মধ্যে ইনক্লুডিং। নেক্সট দেখে নাও ফুল ফর্ম অফ SWID, এটাকে কে পরিচালনা করে। SWID অর্থাৎ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেট। WWCD অর্থাৎ ওয়াটার উইং থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার ইন্টিগ্রাল পার্ট। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এটা কে পরিচালনা করে দেখে নাও, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরেট আন্ডার দ্য ওয়াটার রিসোর্সের আন্ডারে আছে। ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ হিডেড বাই, কার দ্বারা হয়, ডিরেক্টর অ্যাসিস্টেড বাই ইঞ্জিনিয়ারিং উইং সেক্টরের দ্বারা, আর জিওলজিক্যাল উইং, হাইড্রোলজিক্যাল উইং, মেট্রোলজিক্যাল উইং, আর কেমিক্যাল উইংও আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ডাটা প্রসেসিং, স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল উইং, ওকে, আর জিওফিজিক্যাল ইউনিট। মানে এটা কি আর কে পরিচালনা করে দেখে নেবে ফুল ফর্ম সমেত। নেক্সট দেখে নাও একজন কমিশনারের প্রধান উদ্দেশ্য বলেছে, এটা কিন্তু পুলিশ কমিশনার মানে একদম বলে দেয়নি, জাস্ট কমিশনার বলেছে, এর মধ্যে ইনক্লুডিং করতে পারো পুলিশ কমিশনার। কমিশনার্স আর রেসপন্সিবল ফর ওভারসিং দ্য কান্ট্রিজ ম্যানেজমেন্ট, অবশ্যই কান্ট্রিজ ম্যানেজমেন্ট দেখার দরকার এবং দায়িত্বপ্রাপ্ত। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিপ্রেজেন্টিং কান্ট্রিজ ইন্টারেস্ট অ্যাট দ্য স্টেট অ্যান্ড ফেডারেল লেভেল, অবশ্যই স্টেট এবং ফেডারেল লেভেলকে মাথায় রেখেই তার দায়িত্ব পালন করেন। পার্টিসিপেটিং ইন লং রেঞ্জ প্ল্যানিংটা মাস্ট, অ্যান্ড ম্যানেজিং দ্য কান্ট্রিজ বাজেট অ্যান্ড ফিনান্সেস। ওকে, চলো বন্ধুরা এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো লাইভ ইন্টারভিউ করতে অবশ্যই কল করে নিও ফর ইন্টারভিউ PDF, এবং মেসেজও করতে পারো 8777308599 দেখে না বন্ধুরা NFSU সম্বন্ধে কী বলছে, ন্যাশনাল ফরেন্সিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা দেখে নাও, টোটাল নাম্বার অফ পোস্ট 49 পোস্ট আছে। এর মধ্যে বিভিন্ন রকম আছে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডেপুটি রেজিস্ট্রার, ভালো করে দেখবে, সেকশন অফিসার, এর সাথে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট। আমি বন্ধুরা লাস্টে ফায়ার এবং ফুডের আপডেট দিচ্ছি, ভালো করে দেখবে। আর ফর মোর ডিটেলস তোমরা কোথায় পেয়ে যাবে, পার্টেনিং টু রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে দেয়াই আছে, এক্সপিরিয়েন্স, সব কিছু দেখে নাও লাস্টে NFSU.ac.in। ওকে,
লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে 21/5। দেখে নাও 21/5-এর মধ্যে সাবমিশন করে দেবে। সেপারেট অ্যাপ্লিকেশন টু বি মেড ফর ইন্ডিভিজুয়াল পোস্ট, ভেরি এবং দেখে নাও এসএসসি অফিসিয়াল আমি সব কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। দেখে নাও কী বলেছে, ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে মাল্টিটাস্কিং সম্বন্ধে। এখানে কী বলেছে, তোমাদের এডিট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। দ্য উইন্ডো ফর লাস্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট, দ্য উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন, যদি কোনো কারেকশন করতে হয় উইল বি ওপেন ফ্রম 5/5, অর্থাৎ আগামীকাল 5/5 থেকে 2/9/5 মাত্র 4 দিন আছে, এর মধ্যে করবে। এনি ক্যান্ডিডেট হু ডিজায়ার্স টু মেক এনি চেঞ্জ ইন হিজ অর, যদি তোমার অ্যাপ্লিকেশন ফর্মে কিছু চেঞ্জ করতে হয়, অবশ্যই মডিফাই করতে হয় অনলাইন অ্যাপ্লিকেশনে, সেইগুলো এই টাইম পিরিয়ডের মধ্যে করতে পারবে। দেখে না বন্ধুরা, আমরা যদি জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে। 38,926 926 টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে পরিষ্কার লেখা আসছে, দেখো নোটিফিকেশান কবে থেকে হচ্ছে, 2/5 থেকে আরম্ভ হচ্ছে আর 5/6 পর্যন্ত চলবে, এর মধ্যে কিন্তু করে দিও। দেখে নাও প্রত্যেকটা সার্কেল অনুযায়ী আমি পুরোপুরি তোমাদের পিডিএফ এবং লিঙ্ক বিস্তারিত তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। দেখে নাও নোটিফিকেশান লাইভ সার্কেলস এখানে পরিষ্কার দেওয়া আছে, সবকটা তোমাদের যার যেটা স্টেট আছে সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারবে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল লাস্টের দিকে একদম চলে যাই, এখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in যদি তোমরা আসো, দেখো এখানে আমার পুরোপুরি ওপেন করা আছে। কি বলছে ডাইরেক্ট, কি বলছে আমরা দেখে নেবো। দেখে নাও নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জিডিএস, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। কি বলছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট, যারা এলিজিবল অবশ্যই ছেড়ে দেবে। কবে থেকে চালু হচ্ছে, 2/5 থেকে 5/6 পর্যন্ত চলবে, 1 মাসের মোরলেস বেশি আছে, তার মধ্যে ছেড়ে দেবে। দেখে নাও তোমাদের কি বলছে, এমএলই উমেন্স কীরকম আছে, তার মধ্যে বিপিএম আছে আর এবিপিএম আর ডাক সেবক আছে ক্যাটাগরি। 12,000 টাকা আছে বিপিএম আর 10,000 টাকা হচ্ছে তোমাদের এবিপিএম। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো। দেখে নাও এই হচ্ছে তোমাদের কী আছে তোমাদের, তোমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। তার সাথে দেখে নাও নোট টু, এইগুলো একটু পড়ে নেবে। এলিজিবিলিটি কী আছে, মিনিমাম 18 বছর হলেই হতে হবে আর ম্যাক্সিমাম 40 বছর। এজ উইল বি ডিটারমাইন্ড অ্যাজ অন লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশানে যে লাস্ট ডেট আছে সেই অনুযায়ী এজ ক্যালকুলেশন হবে। রিল্যাক্সেশন অ্যাজ ইউজুয়াল আছে তোমাদের, যার যেটা ক্যাটাগরি আছে সেই অনুযায়ী। এর সাথে দেখে নাও নেম অফ দ্য পোস্ট, ক্যাটাগরি অফ ডিসএবিলিটি সুটেবল ফর দ্য পোস্ট, মানে যে ডিসএবিলিটি আছে সেটা কিসের জন্য সুটেবল হবে সেটা এখানে পরিষ্কার লেখা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেকেন্ডারি স্কুল এডুকেশন, পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড হলেই হবে। হ্যাভিং পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, হ্যাভিং বিন স্টাডিড অ্যাজ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট। ভালো করে দেখে নেবে, এই প্যারাগ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি বলে দিয়েছে, এর সাথে দেখে নাও কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকতে হবে, নেম অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লিখে দেবে। তার সাথে নলেজ অফ সাইক্লিং তো মাস্ট। অ্যাডিকুয়েট, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা এখান থেকে একবার পুরো জুম করে দেখে নেবে, তারপর ছাড়বে। অ্যাডিকুয়েট অল্টারনেট মিনস অফ লাইভলিহুডও এখানে চেয়েছে বা কী বলা আছে অবশ্যই দেখে নেবে। এর সাথে দেখে নাও নো পার্সন হোল্ডিং অ্যান ইলেকটিভ অফিস উইল বি কনসিডার্ড, আলাদাভাবে কোনো পোস্টের সঙ্গে যুক্ত থাকলে হবে না। দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাজ জিডিএস শ্যাল নট এনগেজ ইন এনি অ্যাক্টিভিটি উইথ এনি আউটসাইড এজেন্সি, পরিষ্কার লেখা আছে। পাস্ট এক্সপিরিয়েন্স অফ সার্ভিস অফ এনি কাইন্ড উইল নট বি কনসিডার্ড ফর সিলেকশন, আলাদাভাবে সিলেকশনের জন্য এগুলো ট্রিট করা হবে না। রেসিডেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন সম্বন্ধে বলে দেওয়া আছে, লোকেশন, সাইজ, অ্যাপ্রোচ ভালো করে একবার দেখে নেবে, পরিষ্কার এখানে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিয়েছি। মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি এখানে পরিষ্কার লেখা আছে এবং ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। 100 টাকা লাগবে, পরিষ্কার। হাউ টু অ্যাপ্লাই, ভালো করে হাউ টু অ্যাপ্লাইটা দেখে নেবে, স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে করবে, কী কী লিখতে হবে, সব কিছু ইজি আছে, নর্মাল, বাট জাস্ট সাবমিট করার আগে ভালো করে দেখে নেবে। প্রসিডিওর অফ ফি পেমেন্ট, পরিষ্কার ফি পেমেন্ট হলে আপলোডিং অফ ডকুমেন্টস পরিষ্কার বলা আছে। রিসেন্ট আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, দেখে নাও। মানে ফটোগ্রাফের যে মাপজোপ সব কিছু বলা আছে, জেপিজি অর জেপিইজি, ভালো করে দেখে নেবে। জব প্রোফাইল কী আছে, বিপিএমের পরিষ্কার লেখা আছে, কিছুই না, নর্মালি যে প্রসেস আছে সেইভাবেই হবে। যারা ইন্টারেস্টেড বা যারা এলিজিবল অবশ্যই ছাড়বে, অনেক ক্যান্ডিডেটই ছাড়ে, তোমরাও ছাড়বে। ডাক সেবক আছে, সিলেকশন ক্রাইটেরিয়া যেগুলো দেখে নাও এখানে লেখা আছে, ঠিক আছে। তার সাথে সাথে দেখে নাও গ্রেড পয়েন্ট মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এইভাবেই তোমাদের ক্যালকুলেশন হবে। ওকে, দেখে নাও টোটাল হচ্ছে তোমাদের অনেক লম্বা পেজের পিডিএফ আছে, তাই একটু ফাস্ট বলে দিলাম, 19 পেজের, জাস্ট একবার তোমরা দেখে নিয়ে ছাড়বে। এবার অনেক ক্যান্ডিডেট রীতিমতো করে, স্যার এই ডিস্ট্রিক্ট অমুক ডিস্ট্রিক্ট, স্যার নদিয়া, স্যার নর্থ 24 পিজিএস, হুগলি ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, স্যার কবে শুরু হবে বা কবে কী হবে। বন্ধুরা ধীরে ধীরে হবে, আমি আগেও বলেছি, তোমাদের আস্তে আস্তে আসছে এবং খবর পাওয়া যাচ্ছে। আমাকে দেখো বন্ধুরা, সব ডিস্ট্রিক্ট তো আমাকে এইভাবেই জানাতে হয়, ক্যান্ডিডেটরা জানালে অবশ্যই যাদের আসছে আমাকে মেসেজ করতেও পারো এবং আমাকে কল করে বলে দিতে পারো, সেই অনুযায়ী আমি বলে দেবো, কারণ অনেক ক্যান্ডিডেট সত্যি করে জানতে পারে না, সেই জন্য আমি বলে দিচ্ছি। আর কোনো অহেতুক চিন্তা করবে না, সবাইয়ের গ্র্যাজুয়ালি হবে। এবং কিছু জিনিস বলে দিচ্ছি, দেখে নাও পিবিআর ফরমেশন বা কী কী জিনিস লাগবে এখন থেকে, এই জিনিসগুলো
জিনিসগুলো একটু রেডি করে রাখো এবং অবশ্যই পোস্ট অফিসে খোঁজ নিয়ে অফিসিয়াল দিনগুলোতে, কারণ তোমাদের ছুটি চলছে সেই অনুযায়ী ফাঁক দিয়ে গ্যাপ দিয়ে যেগুলো দিনগুলো অফিসিয়াল দিন সেইগুলোতে একবার পোস্ট অফিসে বলে রেখো বা খোঁজ খবর নিয়ে নিও, কারণ তোমাদের অলরেডি স্টার্ট হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়ে যাবে, কোনো অহেতুক চিন্তা করবে না, আবার বলে দিলাম। দেখে নাও বন্ধুরা মেডিকেল এক্সামিনেশন রিপোর্টস, এই জিনিসগুলো রেডি রাখবে। ইসিজি উইথ রিপোর্ট একবার দেখে নাও, চেস্ট এক্স রে উইথ পিএ ভিউ, আর আই টেস্ট হবে উইথ কালার ভিশন, ইউরিন টেস্ট, ঠিক আছে, দেখে নাও আরই ফ্যাক্টর। আর এইগুলো রেডি রাখবে 3 কপিস পাসপোর্ট সাইজ ফটো, অরিজিনাল অ্যাডমিট কার্ড, যেগুলো আমি আগেও বলে দিয়েছিলাম, দেখবো অনেকদিন আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, অরিজিনাল অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন উইথ 2 কপি অ্যাটেস্টেড ফটোকপি, ঠিক আছে, 2 কপি অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। আর অরিজিনাল আধার কার্ড আর ভোটার কার্ড উইথ 2 কপি অ্যাটেস্টেড ফটোকপি, ভালো করে এগুলো খেয়াল রেখো। দেখো বন্ধুরা এইগুলো সবের জন্য একই হয়, ভেরিফিকেশন রোল যেটা পিভিআর আছে, পুলিশ ভেরিফিকেশন, দেখে নাও সব কিছু কিন্তু ব্লক লেটারে লিখবে, আবারও বলে দিচ্ছি, জাস্ট একবার দেখে নাও, তোমাদের যখন যারা আসবে সেই অনুযায়ী করবে। আর হয়তো তোমরা জানো, অনেকে জানো না, অনেকে বলছিল স্যার একবার করে দেখিয়ে দিন, আমি আগেও বলে দিয়েছি কী কী জিনিস। দেখে নাও এখানে এমন কিছু হাতিমাতা নেই, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবে, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ, তারপর তোমার লিখবে প্রথমে কি দিয়েছে সিগনেচার, প্রথমে সারনেম দেবে, অর্থাৎ মনে করো কারুর বর্মন আছে, বর্মনটা প্রথমে দেবে, মনে করো স্বপন হচ্ছে ফার্স্ট নেম, স্বপন পরে দিয়ে দেবে, এইরকম দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে এটা কোন পোস্ট আর কোন ডিপার্টমেন্ট সেটা লিখে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস এইগুলো পরিষ্কার লেখা আছে, হোম অ্যাড্রেস তার সাথে কী কী লেখা আছে দেখে নাও। অনেকে কোনো কারণে যদি কোথাও 1 বছরের বেশি থাকে, মানে 1 বছরের বেশি থাকে বিগত 5 বছরে, তার বিবরণ এখানে দিতে হবে, ওকে, কিছুই নেই সেরকম, এগুলো তো পরিষ্কার বুঝতেই পারছো বন্ধুরা। দেখো এইগুলো নর্মাল সব পরীক্ষার জন্য এবং সব ডিপার্টমেন্টের জন্য এরকমই পিবিআর হয় মোরাললেস, এইগুলো ভালো করে দেখে রাখো, যে কোনো তোমাদের যে সামনে ক্লার্কশিপ আসছে বা মোরাললেস এইগুলো চেঞ্জ করে একটু দিয়ে দেবে। আর মোরাললেস সেমও থাকতে পারে, ভালো করে দেখে নাও। ফাদার্স নেম লিখতে হবে ফুল, আবারও বলে দিচ্ছি ফুল মানে ব্লক লেটারে লিখবে, কোনো ভুল করবে না, ভালো করে দেখে নেবে, কিছুই জিনিস নেই এখানে, ক্লিয়ার কাট পরিষ্কার লেখা আছে এবং অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট বলে দিয়েছে দেখে নাও বাবার এখনকার ঠিকানা দিতে হবে, যদি মৃত হয় তাহলে লাস্ট যে ঠিকানাটা ছিল সেটা দিয়ে দেবে, ঠিক আছে। এর সাথে সাথে দেখে নাও যেখানে পার্মানেন্ট থাকে বাবা তার সম্পূর্ণ ঠিকানা পরিষ্কার লিখবে, প্রফেশন লেখা আছে এখানে, প্রফেশন কী লিখবে এখানে, বাবা যদি চাকরি করে, এর সাথে দেখে নাও প্রফেশন বাবা যে কাজ করে সেটা এখানে লিখতে হবে। আর তার সাথে দেখে নাও ইতে কী দিয়েছে, তার সাথে বাবা যদি চাকরি করেন তাহলে তিনি যে কোন পদে চাকরি করতেন সেটা লিখতে হবে, আর যে অফিসে কাজ করেন তার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে ইন্ডিয়ানগুলো করে দেবে সাথে। আর 8টা দেখে নাও এক্স্যাক্ট ডেট অফ বার্থ এখানে পরিষ্কার বলা আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটাই দিয়ে দিতে পারো সেই অনুযায়ী। আর তারপরে দেখে নাও আমি জাস্ট একবার বলেইছি হাইলাইট, উপরের ডেট অফ বার্থ অনুযায়ী এখন বয়স লিখতে হবে, যেরকম উপরের ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেশন করবে সেইটা লিখতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আস্তে আস্তে সবাই হবে, তোমরা কোনো চিন্তা করো না। এর সাথে দেখো না তারপর বলে দিয়েছে 9 তুমি এখন যে জেলায় থাকো তার নাম ও রাজ্যের নামও লিখতে হবে। এর সাথে সাথে এসসি এসটি ওবিসি কাস্ট থাকলে সেটা লিখতে হবে, আর এর সাথে সাথে কাস্ট সার্টিফিকেট একটা কপি দিতে হবে। আর যদি এসসি এসটি ওবিসি থাকে তাহলে ইয়েস লিখবে, আর না থাকলে শুধুমাত্র নো লিখে দেবে, ওকে। পরিষ্কার 3 নম্বর দিয়ে দিয়েছে। 10এরটা কী বলবে, 10এরটা হাই স্কুলের নাম, স্কুলের ঠিকানা দিয়ে দেবে, এখানে পরিষ্কার লেখা আছে। তার সাথে সাথে দেখে নাও এভাবে পরপর যে যতখানি তোমার কোয়ালিফিকেশান আছে সেটা দিয়ে দেবে। আর দেখে নাও স্টেটি ও রিলিজিয়ান সেটা তো লিখবে 10-এ। তার সাথে সাথে দেখে নাও 11 নম্বরে যেরকম কলম দেওয়া আছে ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, যদি লিভিং সার্টিফিকেট থাকে সেই অনুযায়ী লিখে দেবে, ঠিক আছে। আর দেখে নাও 12টা কী বলেছে, যদি কেউ কখনো কোথাও চাকরি করে থাকো তার বিবরণ লিখবে, মানে কোনো জায়গায় কোনো চাকরি করেছে এবং তার পিরিয়ডটা কবে থেকে, এখানে পরিষ্কার লেখা আছে ডেজিগনেশন অফ পোস্ট হোল্ড আর ডেসক্রিপশন অফ র্যাঙ্ক, ঠিক আছে। তার সাথে সাথে পরিষ্কার কোনো অসুবিধা হওয়ার কথা। দেখো এবার 13 নম্বরটা বলেছে যদি কোনো কেস থাকে কারোর সাথে বা কেস রিগার্ডিং কিছু থাকে তাহলে এখানে বিবরণ দিতে হবে, আর যদি না থাকে তাহলে নট লিখবে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। আর এখানে পরিষ্কার লেখা আছে নেম অফ দ্য 2 রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি অর 2 রেফারিজ টু হুম ইউ আর নোন, ঠিক আছে। তোমার প্রতিবেশী যে কোনো দুজনের পরিচিতির নাম লিখতে হবে যে কোনোভাবে, এবং তাদের যে কোনো আইডেন্টিফিকেশান কার্ডে যেরকম লেখা আছে আধার কার্ড বা প্যান কার্ডে সেই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না, আধার কার্ড অনুযায়ী করে দেবে। এর সাথে সাথে দেখে নাও তারিখ আর তোমার গ্রাম এবং শহরের নামও সেটাও দিয়ে দেবে, সিগনেচার অফ ক্যান্ডিডেট, কোনো অসুবিধা হবে না। আর নেক্সট পোর্শনটা তোমার কোনো গেজেটেড অফিসারকে দিয়ে সই করিয়ে নেবে পুরোপুরি দেখিয়ে, ওকে। এবার অনেক ক্যান্ডিডেট ওয়ারি স্যার কোনো কি সেকেন্ড লিস্ট বেরোবে বা কোনো আপডেট আসতে পারে। বন্ধুরা দেখো এখনও পর্যন্ত যতক্ষণ না জয়েনিং হচ্ছে কমপ্লিট হচ্ছে তখন বলা যাচ্ছে না, এবং অনেকেই শোনা যাচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টে জয়েন করেছে এবং ডব্লিউবিপিতে অনেকে গেছে, এবং তার সংখ্যাটা কত বেশি না কম সেটা আমি জানিয়ে দেবো। এবং তোমরা হয়তো চিন্তা করো না, অনেকে বলছে স্যার আমার 0.5 আমার 1 আমার 2 এরকম কম আছে, আমাদের কি চান্স আছে। বন্ধুরা পিএসসিকে যদি ডিপার্টমেন্ট থেকে পিএসসিকে রিপোর্ট করে যে ভ্যাকেন্সি এখানে আরও লাগবে, মানে এখানে ঠিকঠাক ফুলফিল হয়নি, অবশ্যই দেবে, তোমাদের
কোনো চিন্তা নেই এবং সেই রিলেটেড আপডেট আমি তখনই জানাবো যখন জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবং এর সাথে অনেক ক্যান্ডিডেট কোয়ারিজ স্যার ফুড এসআই কী আপডেট আসতে চলেছে বন্ধুরা, এখনও পর্যন্ত আবারও বলে দিচ্ছি অফিসিয়াল দিনগুলোতে কাজ হচ্ছে এবং যা যা আপডেট পাবো এখনও পর্যন্ত রিফ্রেশড আপডেট আসেনি এবং রিভাইসড প্যানেল এবং রিপ্যানেল নিয়ে অনেকে হয়তো চিন্তা করছে বন্ধুরা, যেটা হবে অবশ্যই হবে, তোমার চিন্তার কোনো কারণে এতদিন পর্যন্ত ওয়েট করেছো, আসার কথা আছে, তোমরা চিন্তা করো এবং যা আপডেট পাবো আমি দেবো, অফিসিয়াল আপডেট এলেই তবে দেবো, না হলে কিন্তু দেবো না। তোমরা জানো সিএসপি যা যা অফিসিয়াল আপডেট পাই সেগুলো দিয়ে দিই। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড এবং অবশ্যই ভিডিও ফলো করতে থাকো।